আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা যে গৌতম বুদ্ধের যে মন্দিরটা আছে সেই মন্দিরের পথেই রওনা করেছিলাম। তো ফাইনালি আমরা সেই মন্দিরে চলে এসেছি। মেবি এটা গৌতম বুদ্ধের মন্দিরই বলে, আমি আসলে সঠিক জানি না, আমার ভুলও হতে পারে। তো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা চলে এসেছি। আমাদের আসলে এখানে আসারই ইচ্ছা ছিল। এটা রামু উপজেলাতে অবস্থিত। তো এখানে আমরা আসলে পার পারসন ৩০ টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। বাচ্চাদের টিকিট লাগে না। তো এখন আমরা আসলে উপরের দিকে যাব। আর উপরে যাওয়ার আগে অবশ্যই এখানে স্যান্ডেল খুলে রেখে যেতে হবে, যেহেতু এটা বৌদ্ধ ধর্মের একটা উপাসনালয়। যেকোনো ধর্মেরই উপাসনালয়ে স্যান্ডেল নিয়ে তো প্রবেশ করা যাবে না। এটাই স্বাভাবিক, যেহেতু রেসপেক্টের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এখানে আমরা স্যান্ডেল খুলে রেখে এখন উপরের দিকে যাচ্ছিলাম। আর জায়গাটা মোটামুটি ভালোই ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, যেহেতু সবাই এখানে খালি পায়ে আসে। তো আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছিলাম। আর চারিদিকে ওনাদের ধর্মেরই বিভিন্ন মূর্তির নকশা করা, মানে সিঁড়ির চারপাশ দিয়ে, এবং মেইন মূর্তিটা হচ্ছে গিয়ে উপরে। এটাকে বৌদ্ধ মন্দির বলে। আর এই যে এখানে সবার উপরে গৌতম বুদ্ধের যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড়। যদিও ছবিতে আসলে একটু ছোট মনে হচ্ছে, তবে স্ট্যাচুটা মোটামুটি বেশ বড় সাইজেরই ছিল, এবং দেখে মনে হচ্ছিল যে গোল্ড দিয়ে তৈরি করা, যদিও এটা মেবি গোল্ডেন না। তো এখানে আমি, জারিফের বাবা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এখন যাচ্ছিলাম একটু চারপাশটা ঘুরে দেখতে। জায়গাটা আসলে খুব বেশি বড় না, অল্প পরিসর নিয়েই জায়গাটা। তবে এই মূর্তিটা আসলে অনেক বড় সাইজের, এবং এই মূর্তিটা দেখতেই মেইনলি সবাই আসে। আর এখানকার মেন আকর্ষণীয় এই মূর্তিটা। তো এখানে আবার জারিফ এবং জারিফের বাবাকে একটু বসিয়ে দিয়েছিলাম ফটো সেশন করার জন্য। আর আমার বাবাটা আসলে ইদানিং ছবি তুলতে দেখি একটু একটু পছন্দ করাও শুরু করেছে। আর মূর্তিটা আসলে অনেক বড়, যদিও ছবিতে বোঝাতে পারছিলাম না, তারপরও কাছ থেকে একটু ভিডিও করে বোঝানোর চেষ্টা করছিলাম। আর মেবি এই মূর্তিটা কোনো একটা পাহাড়ের উপরেই তৈরি করা, ছোটোখাটো টিলার মতো আর কি, পাহাড় বললে ভুল হবে, যেহেতু সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরের দিকে, আর এর পিছন সাইডেও পাহাড়ের মতোই ছিল। তো ওইদিকে আমরা আর যাইনি, এখানেই কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা ব্যাক করি। আর এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নেই এই মূর্তি ছাড়া। তো এটা দেখা হয়ে গেলে এখানে খুব বেশিক্ষণ থাকার প্রয়োজনও নেই। তবে এই জায়গাটাতে খুব মিষ্টি একটা বাতাস হচ্ছিল। তো জারিফ এবং জারিফের বাবা এখানে একটু বসেছিল কিছুক্ষণ মিষ্টি বাতাসটা উপভোগ করার জন্য। আর আমরা আসলে যে টাইমে কক্সবাজারে গিয়েছিলাম, টাইমটা আসলে খুবই সুন্দর একটা টাইম ছিল। বেশি গরমও ছিল না, আবার শীতও ছিল না। তবে ঘোরাঘুরির জন্য হাঁটাহাঁটি করতে গেলে তখন দেখা যায় যে হালকা পাতলা গরম লেগে যায়। তো আমরা মন্দির থেকে বের হয়ে ওখান থেকে একটু ডাব জুস এগুলো খেয়ে নিয়েছিলাম। দেন আমরা রিকশায় করে আবার ব্যাক করি। এখন আমরা কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলাম আবারও। তো আমরা এখান থেকে আসলে কক্সবাজার সিটিতে গিয়ে একটু ঘোরাঘুরি করব। সেই ভিডিওটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। আর যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল, যেটা আপনাদেরকে না দেখালেই নয়। আর খুব মিষ্টি একটা পরিবেশ ছিল, যেহেতু খুব ভালো লাগতেছিল রিক্সা ভ্রমণটাও। আর এখানে রামুতে একটা ফুটবল চত্বর ছিল, তো সেই চত্বরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেন ফাইনালি আমরা কক্সবাজার সিটিতেও চলে এসেছি এখন। আর এখন আমরা আসলে সরাসরি চলে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। ওখানে আসলে যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে জারিফ। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে জারিফকে নিয়ে ফিশ ওয়ার্ল্ডে যাব। তো আমরা মূলত এখন চলে যাচ্ছিলাম ফিশ ওয়ার্ল্ডে, আর অলরেডি ফিশ ওয়ার্ল্ডের নিচেও চলে এসেছি, এবং ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটাও আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আসলে আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটাই পর্যন্তই। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।